তুমি কি তা আমি চা হইলো আমি তো আগে আসলে শাখা না শাখা আইরে চা হইলো আমি আসলে কিপটা করি না হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়া অফিসিয়াল। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি তো বিন্দাস আছি। তো নিয়ে আসি তোমরা লেগা আর একটা ব্লগ ভিডিও। তো তোমরা এর আগের ভিডিও দেখছো আমি ষষ্ঠী জামাই ষষ্ঠীর পার্ট 1, মানে আমরা বাবার বাড়ির মধ্যে কীভাবে আমার হাজব্যান্ডের ষষ্ঠী দিছে এইসব শেয়ার করছি। তো আজকে আমার শ্বশুর বাড়িতে আমার ননাসের হাজব্যান্ডরা আইব। তো তারারে ষষ্ঠী দিব আমার শাশুড়ি, তারা এরপরে আমার দিদিভাইও ষষ্ঠী দিব, আমার ভাগ্নে যারা আছে তারারে। তো তোমরা আজকের এই ভিডিওটাতে দেখতে পারবা আমার শ্বশুর বাড়ির মধ্যে কীভাবে ষষ্ঠী সেলিব্রেট করা হয়। তো স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থাকো। তো এখন দেখো বাইরে অনেক বৃষ্টি হইতেছে, আর সন্ধ্যা হয়েছে না কিন্তু লাগতেছে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি তুফান হইতেছিল। এদিকে ঘরের মধ্যে সবাই বয়া বয়া ক্যাসেট দেখতেছিল, মেজদির বিয়ার ক্যাসেট, মানে আমার ছোটো ননাসের বিয়ার ক্যাসেট দেখতেছিল। তো দেখো আবুহের মারে দেখা তো খুশি হইতেছে, কত খুশির খবর যে মার বিয়া দেখতে পারতেছে, ক্যাসেটের বাহানা দিয়ে দেখতেছে। তো এইদিকে আয়া পড়ছে বদ্দা অঙ্কুশ তারা সবাই। তো তারা আইসে পরে আমি এখন যাবো, তারা সবাই লেগে চা করুম ম্যাগি করুম। তো এদিকে আমি যাইতেছি ম্যাগি করতে, আর আমি ম্যাগিটি জলের মধ্যে আগের থেকে ভিজাই রেখে দিছি, কারণ গরম জল কইরা সিদ্ধ করতে একটু যেমন আমার কাছে মনে হয় লেট, এই লেগে আমি গরম জল করে ভিজাই রেখে দিছি, তাড়াতাড়ি ম্যাগিটি সিদ্ধ হয়ে যাবে। তো এইদিকে চা ম্যাগি করতে করতে বুদ্ধিও আয়া পড়ছে। তো বুদ্ধি কইছে চা খাইতো না, এরপরে আমার মাও আইছে, মাও কইতাছে চা খাইতো না। তো তারার লেগে ম্যাগি করতেছি। তো ম্যাগিটা কইরা এরপরে তোমরা লগের কথা হইতেছে। A few minutes later. তো এখন দেখো আমার ম্যাগি করা কমপ্লিট, আর আমি এখন তারারে ম্যাগি সার্ভ করতেছি, কারণ বেশিক্ষণ সময় লাগছে না ম্যাগি করতে, তো সময় লাগে না বেশিক্ষণ। তো এখন আমি তারা সবাই দিয়ে দিতেছি, আর ভিডিওটা ধরে দিতেছে আমার ভাগ্নে একজন অঙ্কুশ। তো হ্যাঁ আমার ভিডিওটা ধরে দিতেছে। তো এখন অঙ্কুশের হাত থেকে ম্যাগি ফিরে গেছে, বিছানাত ফোনটা ধরতে ধরতে লিখে আমি এর হাত থেকে ফোনটা নিয়ে ব্লগটা কন্টিনিউ করতেছি। তো এদিকে দেখো আরেকজন দরজা সিফার দাঁড়ায় দাঁড়ায় ম্যাগি খাইতেছে। তো ম্যাগি তো খাইছে ভালো কথা, রিভিউটা কিতা দিছে তোমরা শোনাইতেছে। একদম বাজে হইছে। ধন্যবাদ। মোর ওর মত অবস্থা এই, কোটা তো কোটা খাই হাদি একেবারে বাড়ির এক সাইড শেষ করে লাইছো, বাড়ি শুদ্ধা গেলাইছো। আর ইমন কিপটা চা ফালে এক লগে মিলছে বিমন একটা দিছে তুমি কি তা আমি চা হইলো আমি তো আগে আসলে শাখা না শাখা আইরে চা হইলো আমি আসলে কিপটা করি না আইরে কষ্ট মিষ্টিয়া তার লাস্টে তো কিপটা সহ অনেক কিপটা একবারে আরো কিপটা হয়ে গেছে কালে গিফট আসলো না, শাখা বেশি গিফট হয়েছে। আদার আরো তো এদিকে আমরা এখন রান্না বাড়া করালে কারাচিটি করালে, তো চারিদিকে দেখো আমরা ছোট্ট বাবা আমার কি হারে মারতেছে, মানে হের কাছে পিঠা খাইছে না এমন কোনো মানুষ বাদ নাই। তো আমি বাদ থেকে গীতা করুন। তো হে আবার চাইতেছে ঘরে আমার ফিটটা হে রয়েছে না। তো হে গেছে ওখানে হের বড় মামির কাছে। হে আমরা দুই মামিতে এক মামির কাছে গিয়ে হে শান্তি হয় না, খালি আমার কাছে আইলে হের খালি বহা আর ফিডাফিট। এইদিকে দিদিভাই ওখানে গেছে আমার ভাগ্নে তারা ষষ্ঠী দিত। তো আবুরে বারবার কইতেছে বই, তো আবু বইতেছে না, যেহেতু আবু অনেক ছোট্ট, তো আবু কেমনে বইব। তো আবুরে বাবু ওইদিকে বয় দিছে, তারপরে হে দুষ্টামি করতেছে, হে এই জিনিসটা নতুন দেখতেছে লেগে অনেকক্ষণ এই জিনিসটার দিকে চায়াতে। তো দিদিভাই ফার্স্টে বড়োর থেকে ছোটো ষষ্ঠী দিব, ফার্স্টে অঙ্কুশে দিয়ে লাগবে, কারণ অঙ্কুশ তারা ভাইয়ের মধ্যে সবচেয়ে বড়, এর লেগে ফার্স্টে অঙ্কুশে দিতেছে। তারপর আমরা ছোট্ট বাবারে দিতেছে, কারণ হ্যাঁ মাঝখানে বইয়া গেছিলো, আর হ্যাঁ তো একটু অবাক হয়ে গেছে যে এটা কীটা হইতেছে জিনিসটা। তো এইভাবে আমরা বাড়ির মধ্যে ষষ্ঠী সেলিব্রেট করছে। তো দাদা ভাই তারা কেমনি ষষ্ঠী দিছি এটাও তোমরা দেখাম। আর আমি এদিকে আয় পড়ছি মার থেকে রসুন নিতাম, রসুনটা যদি মাংস তরকারির মধ্যে দিয়ে আসতে রসুন, তো মাংসটা খাইতে টেস্ট লাগবো। তো মার থেকে রসুন নিয়ে আমি এখন দিয়ে দেবো এটি মাংস তরকারির মধ্যে। আর আমার মাংস এদিকে প্রায় হয়ে গেছে বুদ্ধি তারও বাড়ির যে বোগা বলে, তো বাড়ির যে লেগে তাড়াতাড়ি করে রান্না বসাই দিয়েছিলাম। তো যেহেতু বাড়ির যে বোগা, তো আমরা রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করতে লাগবো, থাকলে হয়তো আমরা একটু দেরি করে রান্নার কোনো অসুবিধা নইলে। তো মাংসটা প্রায় হয়ে গেছে তো এই দেখো আমরা বাড়ির বড় জামাই মানে বড়দা, তো বড়দা বইয়া গেছে এখন ষষ্ঠী নিতে, আর আমরা বাড়ির ছোট জামাই মানে মেজদা তো আইসে না ষষ্ঠী নিতে, কারণ আইসে না বলতে আইবো, মেজদার কাল ওষুধ চলতে আসে, তো এই লিগা মেজদা
ষষ্ঠী নিতে পারতো না, কিন্তু আইব। তো তোমরা দেখ আমি একটু পরে মেজদা আইব। তো আরেকজন দেহ ক্যামেরা লয়ে খেলে আমার দিকে ফোকাস করতেছে, কেটে জানি না। আর এদিকে বাচ্চা বাটি সব ষষ্ঠী নিয়ে বইয়া রয়েছে। আর বড় মা ফার্স্টে দিয়া লেতেছে বড়দারে ষষ্ঠী। আর মা এদিকে কিতা করে যেন হাসতে হাসতে গেল। গাড়িটা দেখো আইডি হয়েছে আমার বড় ননাস বর্দি, আইডি হয়েছে আমার ভাসুর। আর দেখো আমার যা ছায়া রয়েছে সোজা সোজা আবুর দিক। তো এখন যদি আমি ষষ্ঠী দিছি না, তারপরে বাবুর লেগে আমি একটা ছোট্ট একটা গিফট আনছি, এটা বাবুরে দিয়া লাইছি। তো দিদি ভাই এখন আমরা বাড়ির বড়রা যারা আছে, মা বাবু বড় মা আমার মা সবাই ষষ্ঠী দিয়ে নিতেছে। তো এখন তারা ষষ্ঠী দিতেছে, আর আমি তো তার ষষ্ঠী দিতে পারছি না, যে কোনো একটা প্রবলেমের লেগা। তো এই জায়গাটা দিদিভাই ষষ্ঠী দিয়ে নিতেছে, আমার মারও দিদিভাই এবার ষষ্ঠী দিছে। এখন আমি বর্দি আর দিদিভাই বইয়া গেছি কা বাবু আমরা তিনজনের গিফট দিতেছে। আর মেজদি বইছে না, মেজদি বলে মেজদা আইলে লইব, কারণ মেজদা আইসে না লেগে মেজদি বইছে না। আর দেখো আমরা নাইটিরই প্রাইস সেম, দিদিভাইয়ের আর আমার নাইটির কালারটা সেম, আর বর্দি আর প্রিন্টই সেম, কিন্তু কালার আলাদা, কিন্তু নাইটিরই সবটি সেম হয়। তো এইদিকে দেখো সবাই বইয়া রইছে। তো এখন সান বাবা আমরা গিফট দিব, আমরা দুই মামিরে। তো এই লিগে দুই মামি বইছি সুন্দর কইরা, কিন্তু সান বাবা জানি কই হে রে খুঁজি পেতেছে না। তো হেরে লাস্টে খুঁজা পাইছে, ওখানে হে আইসে গিফট দিত। কিন্তু তোমরা হে গিফট দিতে গিয়ে কিতা করে এটা দেখো একটা মজার বিষয়। ফার্স্টে হের বড় মামির গিফট দিয়ে আলেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ গিফট দিতে গিয়ে দিওনের আগে টান্না নিতেছে গা। তো হে এখন আমার যে গিফট দিতে, কিন্তু হে আমার সময় সেম করে ওই দেহ দিত গিয়ে সেটাও দেয় না লইয়া জায়গা। তো এখন হেরে আমি টান দিয়ে সেটা কুলে বইলাম, কারণ গিফটটা লোম হেরে কুলে বই টান দিয়া হে এদিকে কান্দাকাটি শুরু করে দেয় আয়েসিরা। এদিকে দেখো গিফটও লইলাম হেরেও লইলাম আমরা। কিন্তু একটা বালাগত হয়েছে কি তা হে আমরা দুই মামিতে কোনো মামির লগই বনে না, না দিদিভাইয়ের লগও বনে না, আমার লগও বনে, কেউর লগই বনে না। তো এদিকে বোট দিয়ে দেরি হয়ে যেতেছে গা, তারা খাইতে বইয়া গেছে গা, তারা আজকে যাইব গা, আমি ফার্স্টেই কইলাম। তো তারা এখন খাইতে বইছে, আর আমরা আবার একটু পরে খাইতে বমু, কারণ মেজ দেওয়া আইসে না, অনেকেই আইসে না। তো বোট দিয়ে খাইতে বইয়া গেছে গা। আর এদিকে ধর দাদাভাই ব্লগ করতেছে, দাঁড়ায় দাঁড়ায় দিদিভাইয়ের ব্লগটা দাদাভাই করে দিতেছে। এখন দেখো আমার ভাই এসে আর দিদিভাই আমার ভাইয়ের টানাটানি শুরু করেছে, মানে তারা বিয়েন ফাইজলামি করতেছে। আর হেরে দেখো দিদিভাই বর্ডার লেছে যেমন। তো এদিকে আবু দেখে সে দিদিভাইয়ের বকতাছে, ভাবছে কি তা আমার বাইরে বুঝে দিদিভাই মারতেছে। এদিকে আই বসে মেজদা, তো মেজদা এসে ওখানে মারে বাবুরে বড় মারে সবাইরে গিফট দিতেছে, কারণ জামাই ষষ্ঠী না লইলে কি তো গিফট তো দিতেই পারে। তো এদিকে মেজদা সবাই গিফট দিয়ে প্রণাম করে লইব। আর মেজদি দেহ বাবু যে নাইটিটা দিছি এটা ফুইরা আগের থেকে ট্রাই করে লাইছে, এর লিগে পাগলের মতো একটা নাইটি ফুইরা ঘুরতেছে। আর এদিকে আবু ছায়া রইছে, কেডা গিটা করতেছে, সব কিছু দেখতেছে। তো এই শার্টটা দিয়ে লাইছে মেজদা বাবুরে। তো বাবুরে শার্ট দিয়ে সেরা মেজদা মারে, মানে আমার মারও একটা গিফট দিয়ে দিছে। তো এদিকে বাবুও মেজদার গিফটটা দিয়ে দিতেছে। তো এদিকে গিফটের পর্ব প্রায় শেষ। এখন বাড়ির মানুষ যারা আসলো সবাই বয়ে আছে খাইতে, আর দিদিভাই সবাই খাওয়ার দিয়ে লেতে আছে। আর বাকি যারা আমরা আছি আমরা পরে খামো। আর এদিকে চলতেছে বিয়ার ক্যাসেট, মানে মেজদির বিয়ার ক্যাসেট। আর এদিকে আবু দেহ কিতা করতেছে, হে বারবার সবাই রেখে পিছন দিকে যাইতেছে আইতাছে। তো আজকের ভিডিওটা বেশি বড় করতাম না, জামাই ষষ্ঠীর সেকেন্ড ব্লগটা তোমরা সবাই কেমন লাগছে জানায়ও। তো আজকের ভিডিওটা যদি তোমরা ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হইতেছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই।